হ্যালো গাইস, চলে আসছে আবার একটা গেম প্লে ভিডিও নিয়ে। তো এই গেম প্লেতে আমি নামতেছি জর্জপোলায়। আর নামার সময় দেখছি দুইটা স্কোয়াড বলতে দুইটা স্কোয়াড আসে না, তিনটে স্কোয়াড আসে কেমনে। তো আমি নামার পর গান টান পাই, তারপর দেখছি যে লেট ল্যান্ডিং করতেছে। তো আমি প্রথমে এসে এখানে পাই যে M416 আর ভিক্টর। তো দেখো কারেন্ট লেট ল্যান্ডিং করছে, তো একটা নক করছি, তো আরে ফিনিশও করে দিছি। তো এর টিমমেট পাশে ওয়ার হাউসে গেছে, তো একদম ওর পাশে এসে পুশ দিয়ে দেয়, কারণ ভাই গান টান আছে, ওরা গান পাইছে কিনা তার কোনো শিওরিটি নেই। তো দেখো একটা নক করছে, তো ফিনিশ দেওয়ার চেষ্টা করে দেখ, কিন্তু এখানে ওর টিমমেট আছে, তার টিমমেটও নক করে দিয়েছে। আর কিলফিট দেখাচ্ছে, বুঝলাম যে এটা একটা বাংলাদেশি ছিল, মানে বাঙালি ছিল। তো এরা একদম ফিনিশ করে দিছি, আর টিমমেটের যে নক ছিল ওরাও ফিনিশ করে দিছি। আর এর কাছ থেকে পাওয়া যায় একেএম আর ফোরিক্স। তো ফোরিক্স খুব কাজে লাগবে এই সময়। একেএম পেয়ে গেছি, খুব ভালো ড্যামেজওয়ালা একটা গান, ড্যামেজ আছে একেএমে, তোমরা তো জানোই। তো তখনই সামনে থেকে একটু ফায়ার আসে, তো আমি এইখানটায় চলে আসে একটু এখানে হোল্ড করি। তো হোল্ড করতে করতে তো একটা দেখি, তো দেখো ওরা কেমনে মারি কিনা, মানে মারতে পারি কিনা এখান থেকে। দেখার পর দেখি যে কন্টেন্টের মধ্যে ঢুকে গেছে, তো আবার বের হয়। তো দেখো তো ভাই অ্যাটাচমেন্ট ছাড়া এরকমই M4 চলে। তো যাই হোক, ব্যাপার না। তো ড্যামেজ হালকা দিয়েছি, তো আমি এখানে পুশ দিয়ে দিই নগদে। তো আমার এই গেমে M4 এমন ছিল না, তাই এই গেমে ফোরেস লাগাই স্প্রে দেওয়া শুরু করছি। আর দুইটা ছিল, দুইটার মধ্যে দুইটাই ড্যামেজ দিছি, হালকা ড্যামেজ দিচ্ছি। তো আমি এয়ার হাউসটায় চলে আসি। তো এয়ার হাউসে আসে, তো দেখো তোমার ভাইয়ের কোনো লাভ হয় কিনা কিংবা ফায়দা হয় কিনা। তো এয়ার হাউসে আসার পরেই সামনে কন্টেনার ওই দুটোই দেখি যে লাভ হইতেছে, মানে লুট করতেছে। আর তোরা তো জানো না, তোমাদের ভাইয়ের কাছে অলরেডি গান টান আছে, তোমাদের ভাই একদম ফায়ারের জন্য রেডি। তো দেখো এরা কেমনে মারি, এরা তো নক করছে, এরা নক করার সাথে একদম আর টাইট এখানে টাইম ওয়েস্ট করে একদম রোটেট করে পিছন সাইড দিয়ে ও জানে কোন পাশে ফ্রি ফায়ার দেবে। আর তখন একটা দেখে ভাগতেছে, তো দেখো এরা তো নক করি। আর যারা প্রথমে নক করছিলাম ও রিভাইভ পেয়ে গেছে। তো দেখো এরা কেমনে মারি। তো এই গেমের লাস্ট এমন তো মরে গেছে। তো যাই হোক, ব্যাপার না, রিভাইভ পেয়ে উঠছে, হিলিং হয়তো করতে পারে নাই, করছে কিনা জানি না, কিন্তু এর কাছে যথেষ্ট লুট ছিল হিলিং করার কথা। তো এর কাছ থেকে এমনটা আমার পাওয়া যায়, আর গান চেঞ্জ করে পাওয়ার জন্য। তো এখানে আমি হিলিং ট্রেনিং করি, হিলিং করতে থাকি আর একটু হোল্ড করি, তখনই সামনে একটা ফুট স্টেপ পাই। তো দেখো কে ছিল, এটা বট না এনিমি ফুট স্টেপ, তোমরা দেখো। এখানে প্রথমে প্রি ফায়ার দিয়ে দিই, তো কোনো লাভ হয় না। বুঝলাম এটা একটা এনিমি মানে ফুটপ্রিন্ট মানে ফুট স্টেপ আর মুভমেন্ট শুনে যাচ্ছে, বুঝলাম এটা একটা পিওর এনিমি। তো এখানে বুঝে শুনে খেলতে হবে। তো আমি এখানে কিছুক্ষণ টিপি নিয়ে থাকি, যে বসলে আমি মারবো, কিন্তু তারপর ভাবি যে একটা টেকনিক আছে, তো এই টেকনিকটা খাটাই। তো এই পাশটায় চলে আসি। তো এই পাশে এসে তো বুঝতে পারি যে ফুট স্টেপ ওর সামনে কন্টেনারে আছে, মানে ফুটপ্রিন্ট দেখে যে বুঝি যে সামনে কন্টেনারে আছে। তো এই পাশে একটা ওয়াল উঠাতেই যেন ডান পাশ থেকে কেউ একদম ফায়ারটা দিলে আমার না লাগে, তোমাদের ভাই যেন ড্যামেজ না খায়, কিংবা কিল যে টায়ার যেন কিল না হয়, কারণ ভাই 1v4 ম্যাচ খেলছি, কাভার লাগবে আর হিলিং লাগবে। তো আমি এখানে কাভার বানাই, এখানে হালকা টিপি নিই। তো টিপি নেওয়ার পর এখানটায় চলে আসি, চোখ একটা দেখছি যেটারে মারবো বলে গেছিলাম, ওইটা না ওর টিমমেটটা নক করছি, আর ও পিছন থেকে খুব ড্যামেজ দিয়ে দিচ্ছে। তো আমি এখানে এসে হিল করার কোনো চান্স পাইনি, ও আমারে ডাইরেক্ট পুশ দিয়ে দিই, কিন্তু ও নিচে নক হয়ে আছে, কারণ 1 HP ছিল আমার, তো একটা গুলিও লাগাতে পারিনি। তো তখনই সামনে একটা বট, তো বটটা নক করে দিচ্ছি। আর এখানে তোমাদের দেখলে তোমাদের ভাই 1 HP নিয়ে মাথায় কোনো হেলমেট টেলমেট না নিয়ে
এনিমিটারে মারা দিচ্ছে, এনিমিটা একটা গুলিও লাগাতে পারেনি। তো এখানে একটা বট আসছে, তো বটটারে খাইয়া দিচ্ছে তোমাদের ভাই। তো 1 HP নিয়ে এনিমিটারে মারছে। তো তোমাদের কেমন লাগছে কমেন্ট করে জানাও। তোমাদের ভাই ওখানে 1 HP নিয়ে তো এনিমিটার কীভাবে মারলো, তোমাদের যদি ভালো লাগে থাকে, এবং তোমাদের ভাই যদি ভালো খেলা থাকে এই জায়গায়, তো অবশ্যই তোমরা কমেন্ট করো, ভিডিওতে একটা লাইক করে দাও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও ভাই। কারণ ভাই তোমাদের জন্য সব কিছু, তোমাদের এন্টারটেইন করার জন্য আমি সব ভিডিও বানাই, কন্টেন্ট বানাই। আর এই পাশটা আসছে দেখি যে সিটিতে ফায়ার মানে একটা বটরে কেউ মারা দিল। তো আমি এখানে কিছু হোল্ড করি, তো হোল্ড করে তো লাভ নাই। তো আমি এখানে একটা টাওয়ারের উপর চলে আসি। তো টাওয়ারের উপর চলে আসে কারণ এখান থেকে অনেক ভালো অ্যাঙ্গেল পাওয়া যায়, ইজিলি মারা দেওয়া যাবে। তো আমি এখানে এসে কিছুক্ষণ হোল্ড করি, মানে কিছুক্ষণ বলতে অনেক টাইমে হোল্ড করি। কারণ ভাই যখন জর্জপুলের নামছে, জর্জপুল ক্লিয়ার করছে তোমাদের ভাই একা, তো সিটিতে যে এনিমি আছে ওরাও মারা যাবে। তো সিটি জর্জপুল দুইটাই ক্লিয়ার করার প্ল্যান ছিল মাথায়। তো আমি এখানে এসে হোল্ড করি এর জন্য কিছুক্ষণ। তো এর পাশ ওপাশ দেখি, স্কোপ করে দেখি, দূরে কারো দেখি না কোন এনিমির যে ভটটা মারছে, আর তখনই সামনে দেখি যে একটা ড্রপ পড়ছে। তো আমি এখানে আরও কিছুক্ষণ হোল্ড করি, হোল্ড করে দেখি সামনে একটা গাড়ি। তো অল্প যে গাড়ি নিতে যখনই আসবে তখনই মারা দেওয়া যাবে, কিন্তু ভাই এখানে গাড়িটা নিতে আসে না। তো আমি বুঝলাম যে অনেক টাইম ওয়েস্ট করা হয়ে গেছে এখানে, তো এবার যাওয়া দরকার। কারণ ভাই এনিমি খুঁজতে হবে আর এনিমি কিল দরকার। তো তোমাদের ভাই এখানে নগদ নামে গেছে, নামে তো গাড়ি খুঁজতেছে। গাড়ি খুঁজে মাথায় ছিল যে জোনে যেতে হবে, সরি জোনে গিয়ে আরও এনিমি মারতে হবে, আরও কিল করতে হবে। কারণ ভাই পাবলিক কিল দেখতে চাই। তো আমি এই পাশটায় চলে আসি, এই পাশটায় আসা সামনে দেখি যে একটা ড্রপ পড়ছে। তো তো ড্রপে তো যাওয়া দরকার, কারণ ভাই ভালো ভালো গান দেয় ড্রপে, তোমরা তো জানো ড্রপের গান কত ওপি হয়। তো আমি এখানে সে ড্রপটা দেখে মনে হলো যে একদম ইনট্যাক্ট ড্রপ, কেউ খুলেনি। তো এখানে এসে দেখি যে ড্রপে অক আছে, আর অক চালাতে আমার খুব একটা ভালো লাগে না, যদি M4 না পাই তখন অক চালাই। তো যাই হোক, এখানে আসে মাত্রই যে একটা বাকি থাকি। তো দেখো হালকা ড্যামেজ দিচ্ছি, বাকিওয়ালাটা হালকা ড্যামেজ দিচ্ছি, কিন্তু নক করতে পারিনি। তো যাই হোক, এখানে গাড়িতে উঠে পড়ছি, কারণ ভাই কিল লাগে, বাকিওয়ালাটা মারতে হবে, বাইরে কিলটা নিতে হবে। তো এখানে এসে দেখেছি ওপেনে দাঁড়ায় আছে। তো আমি যদি ওপেনে নেমে যাই তো আমাকে বইরা দেবে, কারণ ভাই পজিশন নিয়ে আসছে। আমি এখানে এসে টিপি নিই, কাভার এসে টিপি নিয়ে বুঝলাম যে ও পাশটায় আছে, কাভার টাভার বানায়। তো আমি এখানে এসে কিছুক্ষণ হোল্ড করি, হোল্ড করার পর একটা ডিন্স মারা দিই যে গাড়ি থেকে আমার উপরে একটু ড্যামেজ হচ্ছে, যেন এটা হিল আপ হয়ে যায়। তো এখানে বুঝলাম যে ও পাশটায় ও কাভারটা বানায় আছে। সো এখানে কি একটা টেকনিক খাটানো চাই, তো এই টেকনিকটা খাটাই, একদম এইটার উপরে উঠে যায়, কারণ ও এক্সপেক্ট করবে না যে আমি একটু এটার মানে এই পাশটায় এবারটায় ছাদে উঠা যায়, মানে এভাবে উঠা যায়। তো আমি এখানে উঠে পড়ছি তখন যে গ্রেনেড করে, তো ওইখানটায় থেকে যদি এখানে উপরে ছাদে না আসতাম তো গ্রেনেডটা একদম ওইখানে পড়ছে। তো সাথে সাথে নিচে লাভ দিই, বুঝলাম আমার টিপি নিয়ে আসছে। তো ফার্স্ট অ্যাটেম্পটে মারতে পারি নাই, কিন্তু সেকেন্ড চান্সে মারা দিচ্ছি। তো আর যখন এখানে লুট নেই তো দেখো কি হয়, এই জন্য আমার একটা 90 শট দিছে, দিয়ে একদম 1 HP বানায় ফেলছিল। বাই লাক আমার মাথায় ছিল লেভেল 3 হেলমেট, ওই জন্য একদম কিল হয়ে যায়নি। সো এরা তো মারতে হবে, তো এরা মারার খুব একটা জেদ ছিল ম্যাচের টাইমে। তো দেখো তোমাদের ভাই কি করে, এখানে ওরা তো মারতে হবে। আচ্ছা, একদম তোমাদের ভাইরে একদম হেডশট দিয়ে 1 HP বানায় দিচ্ছে। আমি এখান থেকে চেক করি, তার আগে হিলিং করে নিছি। সো এখানে টাইম ওয়েস্ট করে লাভ নেই, ওরা অন্য অ্যাঙ্গেল থেকে মারতে হবে। এই জন্য আমি
ঘুরে গাড়িতে উঠে রোটেট করে পর পিছন দিকে যায়, মানে পিছন দিকে যেতে বলতে পিছন দিকে যাওয়ার চেষ্টা করলাম কিন্তু দেখি এই পাঁচটা নেই। সো আমি এখানটায় আসি, আচ্ছা এ পাশটায় আসি একটা রাউন্ড দিই, দেখি যে ও কোথায়, পজিশনটা দেখার চেষ্টা করি কিন্তু না ভাই, এখানে এসে কোনো ফায়দা হয় না, ওটা দেখতে পাই না। তো আমি আবার এই সাইডে আসি, এই সাইডে আসে দেখেছি একটা বাকি আছে। তো আমার মাথায় কি প্ল্যান আসছে, জন্তু ছেড়ে দিচ্ছে তো বাকিটা ফড়াই দেয়, তো যখন জন আসবে তখন মারে দেওয়া যাবে, তো তাই বাকিটা দিছে ফয়টা আর জনও দিছে ছাইরা। তো আমার প্ল্যান ছিল যে জনে যখনই আসবে তো মেরে দেওয়া যাবে, প্রথমে তো জনে আসতে হবে। তো এখানে আমি আসছি, এখানে আসার পর ভাই কিছুক্ষণ হোল্ড করি, মানে অনেক কিছুক্ষণ বলতে অনেকটা সময় হোল্ড করি। তো হোল্ড করে ওয়েট করি যে ও কখন আসবে তখনই মেরে দেবো, কিন্তু না ভাই ও যে কোন দিক দিয়ে যায় নাকি জনেই মরে যায়, ওই ভালো জানে পাবজি ভালো জানে। তো আমি এখানে আর টাইম ওয়েস্ট করি না, এর জন্য একদম জোনের দিকে চলে আসি। তো জোনের দিকে যাওয়ার সময় দেখছি সামনে একটা ড্রপ পড়ছে, তো যখনই হচ্ছে যে ড্রপটা লুটে যায় তো দেখি আশেপাশে সব কাভার বানায় আছে, তার মানে এখানে অবশ্যই এনিমি আছে। তো সামনে সামনে বাড়িগুলোর দিকে আসতে ফায়ার পাই, যে পিছন থেকে কিছু ফায়ার দিতেছে। আমি এই বাড়িতে নেমে যাই, তো আমার সাথে পিছনে একটা ওয়াল উঠে দিই যেন পিছন থেকে ফায়ার দেওয়া নকটক মানে ফিনিশ করতে না পারে। তো তো তখন যে কার 98 একটা বাংলাদেশের নক করলো, একটা বাঙালি নক করলো, তো দেখো কারা নক করলো, আরে নক করছে। তো আমি আর একদম ফিনিশ করে মানে কিলটা নিয়ে নিছি, যাকে পারে একদম কিল চুরি করা। তো তোমাদের ভাই একটা কিল চুরি করে এনেছে, কারণ ভাই কিল লাগে, তখনই দেখি সামনে দিকে ফায়ার। তো দেখো নক করে একদম ফিনিশ করার চেষ্টা করছি কিন্তু ভাই ফিনিশ করতে পারিনি, খাবার চলে গেছে। তো যাই হোক এই বাড়িতে আমি চলে আসি, কারণ ভাই ভালো অ্যাঙ্গেল লাগবে, বেটার অ্যাঙ্গেল থেকে মারতে হবে, তাছাড়া মারা যাবে না। তখনই দেখি সামনে স্মোক হয়েছে, আর একটা দেখছি মানে একটা জনের মধ্যে আসতে যাচ্ছে। তো তখনই সামনে ফায়ার দেয় কিন্তু কোনো রকম ফায়দা আসে না। তো তখনই বুঝলাম পিছন থেকে আমার কেউ হেডশট দিতে পারে, পিছনে অ্যাঙ্গেল আছে। তো তাই বিষয়টা মাথায় রাখলাম, আর আমার ফাইভের অ্যামাউন্ট ছিল না বেশি, তাই এখান থেকে ফাইভের অ্যামাউন্ট নিয়ে নিই। আর তখন যে দেখি যে ও ম্যাগমা হুইল বানায় আসতেছে। আর এটা কে ছিল জানো, যেটা মানে যার কিল আমি চুরি করছি ও সে ছিল, যে কার 98 যে বাঙালি নক করছে, যার কিল আমি ঝাইরে দিয়েছি, তো সেই ছিল। তো এখানে থেকে ওরে মারার চেষ্টা করি কিন্তু পারি না। তো তখন বুঝলাম যে ও চলে আসছে, মানে ওর ফুড স্টেপটা নিতে পারছিলাম। তো দেখো এখানে কি হয়, ওই বাঙালিটারে তোমাদের ভাই মারতে পারি কিনা। আমি এখানে সিঁড়িতে হোল্ড করে মারার জন্য, কিন্তু ভাই ও পিছলায় উপরে উঠে চলে গেছে। সো ও ড্যামেজ খাইছে, আমিও ড্যামেজ খাইছি। তো এখানে উপরে আমি যদি ওইটা একদম মারতে যেতাম তো আমার কিল হয়ে যাওয়ার চান্সটা অনেক বেশি ছিল, কারণ ভাই হাই গ্রাউন্ডের অ্যাডভান্টেজ তো জানোই, মানে টিপি নিয়ে নেমে অ্যাডভান্টেজ তো জানোই। তো এখানে আমি এসে হিল আপ করি, তারপর একটা গ্রেনেড হাতে নিয়ে ওর ফুটেজটা বন্ধেজ করে মেরে দিই। তো তখনই বুঝি যে ও নিচে লাভ দিয়ে এই পাশটা চলে আসছে, মানে নিচে চলে আসছে। তো দেখো এবারে ওরা কেমনে মারি, তো এর তো নক এন্ড ডাইরেক্ট ফিনিশ করেছে। আর তারপরে জন দিচ্ছে ছাইরা, আর এলাই দেখি দুইজন, মানে আমি আর একটা এনিমি আছে। তো তারপর যখনই গাড়ি নিতে আসছি তো দেখি আমার গাড়িটারে একদম নষ্ট করে দিচ্ছে বলতে এমন এক পজিশনে রাখছে যে আমি নিতে না পারি। আর তখনই জোনে ঢুকতে গিয়ে তোমাদের বাইরে মারা দিই। তো যাই হোক ব্যাপার না, দেখা হবে নেক্সট গেম প্লেতে। ভালো থেকো সবাই, আর বেশি বেশি করে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। বাই বাই।